পৃথিবীতে যা কিছু সৃষ্ট, যা কিছু কল্যাণকর, তাহার অর্ধেক করেছে নর, অর্ধেক করেছে নারী। এটাকে আমি চরম বাস্তবতার সাথে মিলকরণ করেছি এবং এর বাস্তবতা খুবই গুরুত্ব বহন করে ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে। একজন নারীর গল্প শুধু একজন নারী না, তার পরিবারে যদি কেউ না জানে, না বুঝে, তাহলে সেই নারীর জীবনে এই পৃথিবীতে যন্ত্রণাময় হয়ে ওঠে। কিন্তু একটি পুরুষ ইচ্ছে করলেই সেই নারীর জীবন এই পৃথিবীতে ফুলের বাগানে পরিণত করতে পারে। একজন নারী সকাল থেকে সন্ধ্যা অবধি যে পরিমাণ শ্রম দেয়, তা খাতা কলমে যদি হিসাব করি, তাহলে বৎসরে প্রায় ৩,০০০ কোটি টাকার উপরে সেই শ্রমের মূল্য হয়ে দাঁড়ায়। আমরা সত্যিই কি নারীকে সেই সম্মান দিতে পেরেছি? আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যেন নারীদের সেই যথাযথ সম্মানটুকু দেই। যারা গৃহস্থলী কাজে আছেন নারীরা, তাদের কাজকে যেন আমরা অবশ্যই মূল্যায়ন করি। তাদের এই গৃহস্থলী কাজের যে তাদের মনোনিবেশ করা, তাদের যেই আন্তরিকতার ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া এই গৃহস্থলী কাজে, তা বইয়ের বিশ্বে আর কোথাও পাবেন না আমাদের বাংলাদেশ ব্যতীত। আমি নারীদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো, আপনাদের মায়া, মহব্বত, আপনাদের ভালোবাসা উজাড় করে দিয়ে একটা সংসারকে যেভাবে আগলে রেখেছেন, ঠিক সেভাবে আপনারা একটি সোনার সংসারকে আগলে রাখেন, একটি সোনার সংসারকে ফুলে ফুলে ভরিয়ে দিন। দেখবেন আপনার জীবন পরিপূর্ণ হবে ভালোবাসায়। মানুষ পরিবর্তনশীল, প্রতিটি মানুষই পরিবর্তনের পক্ষে কথা বলে। তেমনি ভাবে আপনার জীবনে যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে, আপনার স্বীকৃতি যদি নাও দিয়ে থাকে কেউ, একদিন না একদিন আপনার স্বীকৃতি পাবেন অবশ্যই। হে নারী, তুমি উচ্চ স্বরে বলো, একদিন তুমিও জয়লাভ করতে পারবে। আপনারা যারা আমার বক্তব্যটি শুনছেন, আশা করি আমি বড় বড়ই কথা বলার চেষ্টা করছি এবং আগামী ১ সপ্তাহ আমি শুধু নারীদের নিয়ে কথা বলবো। আমার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যেন প্রতিটি ঘরেই নারীদের নিয়ে জয় জয়কার হয়, জয়গান ওঠে। ভালো থাকবেন সবাই। সবাই নিজ নিজ কাজে দায়িত্ববোধ থেকে করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।